সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে পুজো শুরু করে দিলাম। বিকেল আসটা ফিরে যাচ্ছে আস্তে আস্তে। দিয়ে দিলাম কলার জল, দিয়ে দিয়েছি ওষুধ আর আমন্ড বাদাম। আমিও একটু জল গরম নিয়ে নিলাম, খাই জল গরমটা। চা দিয়ে দিলাম, চা বিস্কুট। আর ঘোরাতেই পারছি না। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল দেখো সবজি বাজার আনতে যাচ্ছিলাম। হাজবেন্ড আর আমি দুজনে সবজি বাজার আনতে চলেছি। পরে ভয়েস রেকর্ডিংটা দিলাম, কারণ গান চলছিল, গানটা বন্ধ করা হয়েছিল না। হাজবেন্ড বক বক করে যাচ্ছে আর আমি শুনে যাচ্ছি। অনেক দিন পরেই যাচ্ছি ওই সবজি মার্কেটে, যাই সবজি বাজার করে চলে আসি। 3000 টাকা লাগবে, ডিউটি হলেই কাজ হয়ে যাবে। এটা চেঞ্জ করে গাড়িটা রেডি করি, করে দিয়ে বাস। না টিপুরে সালা এভাবে চলছেই না গাড়িটা। পড়িয়েছিলাম, পড়িয়ে এলি হাওয়াটা, আমি তেলটা পড়ি না, আর হাওয়াটা চুপ করা আছে। নিয়ে নিলে সুবিধা দিয়ে আসতে হবে, না আলাদা সালাদ করবে না। মাত্রা দা করি না স্যার, এটা ব্যথার জন্য স্যার। বৃদ্ধ মা বাবা ব্যবহার করতে পারবে, ছোট ছেলে মেয়ে, তবে ছোট ছেলে মেয়ে বলতে অনেকদিন পর আবার বাজারে চলে এসেছি, সবজি বাজারে। হাজবেন্ড চলে গেল ওদিকে আর সবজি দেখতে। এখানে অনেকই নেওয়া হয়েছে। এসেছি ফলের দোকানে। দিয়ে দিলাম রাজমার তরকারি আর মুড়ি একটু। চন্দনাকে চা বিস্কুট দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো। চা বিস্কুট মিষ্টি আমি একটু পরে চা খাবো। চা নিয়ে নিলাম, আমিও চাটা খাই একটু। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। দেখো এতক্ষণে খাবার খাওয়া হচ্ছে, কারণ হাজব্যান্ড আবার দৌড়াতে হয়েছিল একটু আমাদেরই কাজে। সেই গিয়ে কাজ করে এলো, এসে দেখো দিয়েছি খেতে, ছেলেও চলে এসছে, ছেলেকেও দিয়ে দিয়েছি, এখন এসে পৌঁছায়নি এখানে। ওই রাজমার তরকারি, করলা আলু ভাজা
একটু আচার দিয়ে দিলাম হাজবেন্ডকে, দই নিল না। আর পেঁপে, আলু আর পটল সিদ্ধ। চলো খাওয়া দাওয়া করি। দিয়ে দিয়েছি ছেলেকেও, ছেলে আমার গায়ে জল ঢেলে চলে এসছে। খাওয়া দাওয়া করুক। চা নিয়ে নিলাম, দুপুরের চা করে রাখা ছিল, ওটাই একটু খাই। ছেলের ওষুধ রেডি করে দিয়েছি। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। বৃষ্টি হচ্ছে। চা দিলাম হাজবেন্ডকে, এতক্ষণে ঘর ঢুকলো। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আসছে, বাইরেটা আসছে না। ওই তো দেখা যাচ্ছে। রাতের বেলা খাওয়া শুরু হয়ে গেছে। লাউ আলুর তরকারি, টমেটো ছাড়া, রুটি গরম গরম, মিষ্টি আম। কি হলো, নুন বেশি? আর একজনকে দুপুরের রাজমার তরকারি। আমার দিইনি, কারণ আম খেয়েছে সন্ধ্যাবেলায়। রুটি আর লাউ আলুর তরকারি। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কিন্তু ঘরে তাও গরম লাগছে। দেখো গ্যাসটা পুরো চকচক করে মুছে নিয়েছি। গ্যাস তো আমার দুবেলায় মোছা হয়, সে রান্না করি না করি দুবেলায় গ্যাস মুছি, পুরো পরিষ্কার। ছোলা ভিজিয়ে রেখেছি, ছেলের কুর্তি কলায় জল আর মন বাদাম। কাল আবার সকালে টিউশনে আছে ছেলে। দিয়ে দিলাম ওষুধ। রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর একটু লাউ আলুর তরকারি। দুপুরের রাজমার তরকারি ছিল, ছেলেকে দিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ডকে একটা আম কেটে দিয়েছিলাম। আর লাউ আলুর তরকারি দুজনকেই দিয়েছি। গরম গরম রুটি খেয়ে হাজব্যান্ড শুয়ে গেছিলো। সেই 3 দিন ধরে ডিউটি করেছে 1 নাগারে। আবার আজকে সকাল থেকে সেই সবজি বাজার, তার এদিকে আরও নানান কিছু কাজ, সেগুলো করে আবার 4:30-4টার সময় খেয়ে উঠেছে কিনা ফোন এলো আবার ডিউটি। আবার দৌড়েছিল, এলো তো 10টা নাগাদ। আমিও তাড়াতাড়ি গরম রুটি করে দিয়ে দিলাম খেতে। একটু চা খেতে চাইলো, চা দিয়েছিলাম। তারপর খাবার খেয়ে শুয়ে পড়েছে। শুয়ে অনেকক্ষণই গেছে, ছেলেও ওই ঘরে হয়তো। চলো বন্ধুরা, আজকে একটু বৃষ্টিও হলো, কিন্তু দেখো প্রচণ্ড গরম। তাও বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।